জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আগের দিন আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথায় প্রথম অধ্যায়ের 25তম শ্লোক আলোচনা করলাম। সেই 25তম শ্লোকে আমরা কি দেখলাম না, 25তম শ্লোকে আমরা দেখলাম যে নারদ মুনি সনকাদি 4 ঋষিগণের সামনে নিকটে আসলেন এবং এই কথা সুত মুনি সৌনকাদি ঋষিগণকে বলছেন ভাগবতের মাহাত্ম্য কথা প্রসঙ্গে এবং সপ্তাহ কথার বিশেষ মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা করছেন। যেহেতু এই সপ্তাহ কথা সনকাদি ঋষিগণ নারদ মুনিকে শুনিয়েছিলেন, তাই এই সপ্তাহ কথার অর্থাৎ ভাগবতের যত প্রকার কথা হয় মাসিক, ষান্মাসিক, বাৎসরিক, সাপ্তাহিক, এর মধ্যে সাপ্তাহিক কথার যে মাহাত্ম্য তাহা বর্ণনা করছেন। এবং এইবার সনকাদি মুনির সঙ্গে নারদ ঋষির যে দেখা হচ্ছে সেই স্থানে সনকাদি ঋষিগণ কি বলছেন আমরা আজকের এই 26তম শ্লোকে জানব। কি বলছেন 26তম শ্লোকে? প্রথমে আমরা শ্লোকটা দেখব। 26তম শ্লোকে বলছেন যে কথং কুমারৌচ কথং ব্রাহ্মণা দীনমুখ কুতশ্চিন্তাতুরো ভবান ত্বারিত্বং গম্যতে কুত্র কুতস্যাগমনং তব। সনকাদি ঋষিগণ বলছেন নারদকে, হে ব্রাহ্মণ, আপনি কোথা থেকে এসেছেন এবং আপনি কি কারণে এসেছেন এই স্থানে এবং কি কারণেই বা এইখান থেকে চলে যাচ্ছেন এবং আপনাকে এত অস্থির লাগছে কেন, অর্থাৎ আপনার এই অস্থিরতার কারণ কি? যদিও আমি আগে বলেছিলাম যে এই যে প্রসঙ্গটি এটি আমরা আরও কিছুটি পরে গিয়ে যখন ভক্তি মহারানীর সঙ্গে নারদ মুনির সাক্ষাৎকার হচ্ছে এবং জ্ঞান ও বৈরাগ্যের অচৈতন্য হয়ে থাকা ভক্তি মহারানী যুবতী হলেও কলির প্রভাবে কালো যোগে নজার্জারক কলির প্রভাবে জ্ঞান বৈরাগ্যের যুবক হতে না পারা, মলিনতা প্রাপ্তি হওয়া, তো এই মলিনতা প্রাপ্তি হওয়ার উপাদান স্বরূপ নারদ মুনি কিন্তু সনকাদি ঋষিগণের কাছে ভাগবত কথার বিশেষ অনুমতি এবং ইহা প্রামাণ্য হিসাবে সপ্তাহ কথার বিশেষভাবে উল্লেখ করেছিলেন। এবং এই যে প্রসঙ্গ বর্তমানে আমরা আলোচনা করছি এই 26তম শ্লোকে নারদ মুনির সঙ্গে সৌনকাদি 4 ঋষিগণ, সনকাদি ঋষিগণ, তো এই সনকাদি ঋষিগণের সাক্ষাৎকার ইহা আমরা বর্তমানের শ্লোকে বুঝলাম। আশা করি এই শ্লোকটি তাৎপর্যপূর্ণভাবে আপনারা বুঝতে পেরেছেন। নিশ্চয়ই আমরা পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো। সবাই খুব ভালো থাকুন, আনন্দ থাকুন। জয় রাধে।